আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার সোনা আমাকে ময়না আমাকে, রেশমি তো এইখানে। তার মানে এটা রেশমিদের বাড়ি। যাক, রেশমি তাহলে নিশ্চয়ই পাত্রীর বোন হবে, মানে সম্পর্কে বিয়ে। তাহলে তো রাস্তা একেবারে ক্লিয়ার আমার। ওয়াও, কি ব্যাপার, হাসান এখানে শেষমেশ পাত্রী দেখার জন্য আমাদের বাসায় চলে আসছে? তো দেখতেছি মিশকা শয়তান একটা। বুঝলাম না, ওদের বইয়া টাইম নষ্ট করে লাভ আছে। দে আমার মিষ্টি আমার ঘুমটা উড়ান। মা, ঘুমটা খুলো। সীতা, তুমি নাকি লিগা? কি ব্যাপার, তোমরা একজন একজনকে চেনো নাকি? জি আঙ্কেল, আমরা একজন অনেকদিন যাবত ধরে চিনি। এই ভাগিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রীতার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমার হবু শ্বশুর হবে তোর তোর পেয়াই। না, আমি ওনার বিয়ে ডাক্তার মোনা। তুই বিয়ে ডাকতে পারবি না কে? আমি যখন বিয়ে করবো আমার শ্বশুরে তুই বিয়ে ডাকতে পারবি না? বিয়ে ডাকুন। তা তুই ভাইয়ের শ্বশুরে বিয়ে ডাকতে পারবি না কে? মামা এই জায়গায় অন্য ঝামেলা আছে, আমি আর বিয়ে ডাক্তার মোনা। কিসের ঝামেলা আছে? তোমার শ্বশুর হওয়ার আগে হ্যাঁ তো আমার বাবার বুঝুন ফ্রেন্ড, ওই হিসাবে তো আমার কাকা হয়। কোমরের মাঝখানে এমন একটা লাথি মাম, 3 হাঁটতে পারবি না রে ভাগিনা। চুপ করে থাক। ওরে জনির বাচ্চা, নিজের প্রেমিকাকে মামার সাথে বিয়ে দিতে আসছিস? তোরে যে কি করতে মন চাচ্ছে আমার এখন। তা বাবা, আমার মেয়েকে তোমাদের পছন্দ হলো? আলহামদুলিল্লাহ। সব পরবুদ্ধের কথা শুনবি। আমারও পছন্দ হয়েছে, আর বিয়ানটা পছন্দ। চুপ থাক, মুখের জায়গায় কোনো যা। এই, এখানে তুমি বিয়ান কোথায় পেলে? কেন আঙ্কেল, আমার ভাইয়ের হবু বউর পাশে যে বসে রয়েছে উনি আমার বিয়ান হয় না? বিয়ান মানে? আর তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? আরে রেশমি হচ্ছে তো আমার ছোট বোন। হ্যাঁ, হ্যাঁ, রেশমি আপনার ছোট বোন? জি, আপনারা আমার ভাতিজিকে দেখতে আসছেন। সম্পর্কে আমি আপনার আন্টি হই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি ব্যাপার আঙ্কেল, মনে হলো আপনি আকাশ থেকে পড়লেন? দেখেন, আপনি আমার আঙ্কেল বলবেন না প্লিজ। কেন? আপনার ভাই আমার ভাতিজিকে বিয়ে করলে সম্পর্কে আপনি আমার আঙ্কেল হবেন। এ কি মহাবিপদে বললাম, বুঝতে পারতেছি না। যাই হোক, আমার মেয়েকে যেহেতু তোমাদের পছন্দ হয়েছে, তাহলে তো আমি বিয়ের কথাবার্তা এগোতে পারি নাকি? মানে কি, একটু আগে তোমরা বললা যে মেয়ে পছন্দ হয়েছে, এখন আবার বলছো কথাবার্তা এগুতে না। ব্যাপার কি? হ্যাঁ আঙ্কেল, মানে আমাদের মানে মত নিলেই তো হবে না, আমাদের রাজি থাকলেই তো হবে না। মেয়েরও তো রাজির ব্যাপারটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তাই না? জি জি কাকা, আঙ্কেল আমার মামা ঠিক কথা কইছে। আমার মনে হইতেছে রিতার বিয়ের মধ্যে মত আছে, তাই না রিতা? রীতা মামনি, আমি তোর বাবা। ছোটবেলার থেকে তোকে আমি আদর যত্ন দিয়ে বড় করেছি। তোর মা মারা যাওয়ার পর তোর মায়ের অভাব আমি কোনোদিন তোকে বুঝতে দেইনি। আমার পছন্দ হয়েছে, তোর পছন্দ হবে না? মা, বন্ধু মনে করে তুই আমাকে সবকিছু খুলে বলতে পারিস। ছেলে তোর পছন্দ হয়নি? আঙ্কেল কিছু মনে করেন না, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। হ্যাঁ বাবা, বলো। না মানে এই যুগের মেয়েরা আসলে অনেকটা মানে একান্তে কথা বলতেই মানে পছন্দ করে। তো আমরা যদি একটু সুযোগ দিতাম, তারা একে অপরের সাথে কথা বলতো, তাহলে আমার মনে হয় বেটার হতো জিনিসটা। বাক না, বুঝছিস? চুপ থাক। তুমি একদম ঠিক কথা বলছো। তাহলে মা, তোরা দুজন কথা বল, আমরা একটু উপর থেকে ঘুরে আসি। হ্যাঁ, বল, কথা বল। কথা আছে, একটু ছাদে চল। আমার জিদ দেখি যাইব, আমি যাইতাম না। বাবা বললো তো মুরব্বীকে একসাথে কথা বাবা, আমি তো পুরো শেষ হয়ে যেতেছি, আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই।
আরে তুই কেন মরবি? মরার কথা তো আমার, ব্যবস্থা হইতেছে আমার মরার। মামা আমার তো প্রেমিকের বিয়ে হয়ে যেতেছে গা। তোর প্রেমিকা বিয়ে হয়ে যেতেছে মানে কবে, কোন জায়গায়? মামা এই পৃথিবীতে আমি একমাত্র প্রেমিক যে নিজের প্রেমিকার অন্যজনের হাতে তুলে দিতেছি। তাহলে তুই অনেক অন্যায় করতেছিস। আর আমারও তো খুব খারাপ অবস্থা, এতদিনের আমাকে প্রেম সব ধ্বংস হয়ে যাওয়ার ব্যবস্থা হইতেছে। কেন তোমার আবার কি জামাল হইছে? আরে আমি বলছিলাম না আমার প্রেমিকার নাম রেশমি। হ তোর প্রেমিকার ফুপ হইতেছে কি আমার প্রেমিকা রেশমি, আমার প্রেমিকা, বুঝছস? কি কইতাছো? ঘটনা সত্য? সব তো পেজ গিলে যেতেছে। বড় ভাই যদি ঠিকই রিতারে বিয়ে করে ফেলায় তাহলে তো সম্পর্কে আমি রেশমির আঙ্কেল হয়ে যাবো গা। তখন কি আমি প্রস্তাব দিতে পারবো? রেশমিকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে পারবো? আমার প্রেম তো খান খান হয়ে যেতেছে, ভাইঙ্গা টুকরা টুকরা। মামা তোমার যে ঝামেলা ওইটার চাইতে আমার ঝামেলা আর 100 গুণ বেশি বড় মামা। মানে হইতেছে কি, বড় মামার যে মায়া দেখাইতে লুয়ে গেছি না, ও মায়া তো আমার গার্লফ্রেন্ড নিতা মামা। মামা তুমি কিছু একটা করো, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো গো মামা। কি হ্যাঁ মামা সত্য কইতেছি। বিশাল গন্ডগোল হয়ে যেতেছে। মামা তোমার তুমি যেমনি বড় মামা, তুমি আমার বাঁচাও বাবা। তুমি আমি যদি রিতারে না পাই আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো বাবা। কিছু একটা করো। না, আমারও তো একই অবস্থা, যে করে বড় ভাইয়ের এই বিয়েটা বন্ধ করে দিব। মামা তাহলে কেমনি কি কোন বুদ্ধি দরকার? খারাপ এই একটু ভাবতে দে, দেখি মাথায় বুদ্ধি টুদ্ধি আসে কিনা। বাবা মামা পাইছো? কোনো বুদ্ধি পাইছো? একটা বুদ্ধি পাইছি। জলদি কো। আচ্ছা শোন, মামা এটা কি খালি আমার দায়িত্ব? আমার কাম তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে নাই কামটা? আমি যদি এই কাজটা করি অনেক ঝামেলা হয়ে যাবো। বড় ভাই যদি কোনো ক্রমে জানতে পারে যে এই সব কাণ্ড আমি করছি তাহলে তুল কালাম কাণ্ড হয়ে যাবো। আমার মনে হয় তুই ছোট আসোস বাইকটা, তুই যদি কৌশলে এই কাজটা করতে পারস আমার মনে হয় এইটা সবচেয়ে ভালো। ওকে মামা নো প্রবলেম, আমি তোমার কথা অক্ষর অক্ষর পালন করতেছি। চল, চল, চল। আই দাঁড়াও, কই যাইতেছো? কেন তোমার ভাইয়ের কাছে যেতেছি। যাও, আমার ভাতিজি আর তোমার ভাইয়ের বিয়েটা ফাইনাল করে ফেলো। তারপর তুমি আমাকে ডাকবা আন্টি, আর আমি তোমাকে বলবো আঙ্কেল। কি বলো রেশমি তুমি এগুলি? তোমার কথা শুনে তো আমার বুকের মধ্যে ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে। এখন তোমার বুকের ভিতরে যন্ত্রণা করতেছে তাই না? তোমার ভাইকে এই বাড়িতে বিয়ে করাতে আনার সময় মনে ছিল না? আরে আমি কি জানতাম যে তুমি এই বাড়ির মেয়ে? তাও রিতা তোমার ভাতিজি, জানলে তো আমি জীবনে আমার ভাইয়ের এই বাড়িতে বিয়ে করতে জন্য নিয়ে আসতাম না। আসতাম রে? না না না, হইছে, তোমাকে আর কথা বলতে হবে না। আমার ভাই যদি তোমার ভাইয়ের সাথে রিতাকে বিয়ে দিয়ে দেয় তাহলে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না, সব শেষ হয়ে যাবে। খবরদার খবরদার খবরদার, মুখে এই কথা আনবা না। আমি আমার আমার বুকটাই পড়ে। আমি তোমার হৃদয় থেকে ভালোবাসি, আমি তোমার হারাইতে পারবো না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি ব্যবস্থা করতেছি। তুমি কি ঠিক করবা তোমার সম্বন্ধে না আমার খুব ভালো মতো ধারণা আছে। বাবারে, আমার সম্পর্কে যাই না কোনো লাভ নাই। সমস্যাটা শুধু আমার আর তোমাদের মধ্যে না, আমাদের মধ্যে না। সমস্যা আরেকটা আছে, এই যে আমার এই যে বাগনা আছে, ও তো সম্পর্কে জড়াইছে। তোমার ভাতিজি আছে না, ভাতিজি, তার সাথে প্রেম। ও, তুমি তাহলে সেই জনি যার সাথে আমার ভাতিজি রিতা রাতে ফোনে কথা বলে? জি জি আন্টি, আমি সে প্রেমিক জন্য। যেমন মামা তেমন তার ভাগিনা। তুমি কোনো টেনশন করো না, ও খুব ক্যাটন আছে। ওর আমি শিখাই দিতেছি, ও যদি এইভাবে কাজ করতে পারে বিয়া কনফার্ম ভেঙে যাবো। কি করবে? 100%। হ্যাঁ, দেখা যাবে তোমাদের মামা ভাগিনার কতখানি মুরো। চলো। ওয়ালাইকুম আসসালাম। তোমার চলে আসছো? আচ্ছা চলো দেখি তো ওদের কথাবার্তা শেষ হয়েছে কিনা। চলো। আঙ্কেল, আঙ্কেল আমার জীবন মরণ আপনারা থাকলে তোমার বাঁচান আঙ্কেল। এই কি অবস্থা? পা ধরছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? না 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 আঙ্কেল, আপনি যতক্ষণ পর্যন্ত আমার কথা শুনবেন না আমি আপনার পা ছাড়ব না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি উঠো তো, উঠো উঠো। আচ্ছা বলো ঘটনা কি, সব খুলে বলো তো। ঘটনা হয়েছে কি, আমি রিতার মনে প্রাণে ভালোবাসি, রিতা আমার মনে প্রাণে ভালোবাসে। এসব তুমি কি বলতেছো? মামা কিছু। হ্যাঁ, এসব আমার ভাইটা একদম ঠিক কথা বলতেছে। এই ছেলে, তুমি আমাকে বিআইডি বলে ডাকতেছো কেন?
আমি ওই যে আমার ভাগনার সম্পর্কের থেকে বলতেছি। ভাগনা আসলে হয়েছে কি, আপনার মেয়ে রীতাকে মন থেকে ভালোবাসে, ও ওকে ছাড়া বাঁচবে না। আপনার মেয়েও ভালোবাসে তাকে। আমি চাই যে দুইটা হৃদয়ের মিলন হোক, এবং আমি চাই না যে আপনার মেয়ের জন্য আমার ভাগনা মরে যাক, বেঁচে থাকুক দীর্ঘদিন। আমার ভাই তো আছে, ভাইরা তো আমি অন্য জায়গায় বিবাহ করতে পারবো, কিন্তু আমার ভাগনা খুব আদরের ভাগনা। জানি জি আমাকে সত্যি করে বলো তো, আমার মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে? জি জি আব্বা। না আঙ্কেল, অবশ্যই সে আমার ভালোবাসে। আমাদের 5 বছরের সম্পর্ক, মনে প্রাণে ভালোবাসে, আমি তার মনে প্রাণে ভালোবাসি। আপনি যে আমার খানাই সাহেব আমার লগে বুড়া বেড়ার লগে বিয়ে দেন, তাহলে কিন্তু রীতা সুসাইড করবো, আর সুসাইড করার পর দুঃখে দুঃখে আমি মরে যাবো। আপনি বাপু কি চাঁদুরে পোলা মায়া মরে যাক। আরে না না, বাবা হিসাবে আমি এটা কেন চাবো? জি জি, আপনি বিশ্বাস না করলে আপনি আমার রীতার যে জিগান। আচ্ছা ঠিক আছে, চলো আসো আমার সাথে, আসো আসো। দেখেন, আপনার কাছে আমি অনুরোধ করছি, হাত জোর করে বলছি, প্লিজ আপনি আমার বাবাকে বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। কি বলতেছেন আপনি এসব? আমি আপনার বাবার কাছে এসব মিথ্যা কথা বলতে যাবো কেন? তাছাড়া আপনাকে তো আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আপনার পছন্দ হওয়াতে কিছু আসে যায় না। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি। কি বলছেন আপনি এসব? আপনি অন্য আরেকজনকে ভালোবাসেন মানে? তো এগুলো আগে বলেননি কেন? আমি তো আরো আপনাকে মনে মনে পছন্দ করে ফেলেছি। দেখুন, আমি এত কিছু বুঝি না। আমি বললাম তো অন্য কাউকে ভালোবাসি, আর তার সাথে আমার বিগত 5 বছর ধরে সম্পর্ক। তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর তাকে যদি আমি বিয়ে করতে না পারি, তাহলে আমি বাঁচতেও পারবো না। আমি তাকে ছাড়া মরে যাবো। আপনি যদি তাকে এত ভালোবাসেন, তাহলে এই কথাগুলি আপনার বাবাকে বলেন নাই কেন? আরে, আমার বাবা তো আমাকে হঠাৎ করেই জানালো যে সে নাকি তার বন্ধুকে কথা দিয়েছে, আর আজকেই নাকি আপনারা আমাকে দেখতে আসবেন। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি। বরঞ্চ সে আমাকে অনুনয় বিনয় করতে লাগলো। এক পর্যায়ে সে আমাকে অনেক বকা দিল যে আমি যদি আপনাদের সামনে না আসি আর এই বিয়েটা না করি, তাহলে আমার বাবা অনেক কষ্ট পাবে। আসলে মা মারা যাওয়ার পর থেকে আমার বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এই অবধি মায়ের অভাবটা বুঝতে দেয়নি। তাই আমি আমার বাবাকে কোনোদিনও কষ্ট দিতে পারি না, আর না তার মুখের উপরে কিছু বলতে পারি। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আপনাদের সামনে আসতেই হয়েছে আমাকে। কি রে, সবকিছু বুঝে বলছিস? হ্যাঁ, সব বলে দিয়েছি। রীতা, এসব আমি কি শুনছি? আমি যা শুনছি ঘটনা কি সত্য? কি শুনেছো বাবা? তুই নাকি জনিকে ভালোবাসিস? যা, আমিও ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি জনিকে ভালোবাসি। তোদের নাকি 5 বছর ধরে সম্পর্ক? তুই সেটা আমাকে আগে কেন বলিসনি? বাবা, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। রীতার জনিরে ভালোবাসে মানে? জি জি মামা, আমিও রীতার ভালোবাসি। আপনার তাইলে এত বড় নাটক করার কি দরকার ছিল? শুরুতে সবকিছু আমারে খুলে বলতি, তাইলে তো হইতো। তোরা কেন আমার এই জোর করে এ বাড়িতে নিয়ে আইলি? আমি কি বিয়া করতে রানছিলাম? তোরা আমার হাতে পায়ে বুঝাইয়া সবাই মিলা আমার এই বাড়িতে নিয়ে আসছিস। এখন আমার এই নাটক দেখতে হইতেছে। আমি বুঝা গেছি আমার কপালে বিয়া নাই। আমার কপালে বিয়া নাই। আমি আর জীবনে কোনোদিন বিয়ার নাম মুখে নিব না। শুনো, আমি আমার বন্ধুরে কথা দিছিলাম আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, কিন্তু সেটা তো আর হলো না। এই কথা যদি আমার বন্ধু শুনতে পায়, তাহলে মনে খুব কষ্ট পাবে। যাই হোক, আমি আমার মেয়ের সাথে জনির বিয়ে দেব। ভালোই তো, তাহলে সেটাই করেন। আমার তো এখানে থাকার আর কোনো প্রয়োজন নাই। আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। দাঁড়াও, এদিকে আসো। যাচ্ছ কেন? আর কি বলবেন? আর কি বলার আছে আপনার? শোনো, বলার আরো অনেক কিছু বাকি আছে। যদি জনির সাথে আমার মেয়ের বিয়ে হয়, তাহলে তো আর সম্পর্কের কোনো বাধা রইল না, ঝামেলা রইল না। যেহেতু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, সুতরাং তোমার সাথে আমি আমার বোনের বিয়ে দেব। ভাই, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এটা কি করতেছেন কাকা? না মানে কাকা, এটা সম্ভব না, এটা হইতেই পারে না। ভাগনা, এটা প্রশ্ন না। সম্ভব না। কেন? আমার বোন কি দেখতে সুন্দর না? আমার মেয়ের চেয়ে আমার বোন কোনো অংশে কম না। না ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না।
কারণ আমি তার ছোট ভাই হাসানকে ভালোবাসি। খবরদার, সব কি শুরু হয়েছে আমার সাথে? আমার মেয়ে ভালোবাসে জনিকে, তুই ভালোবাসিস হাসানকে। তাহলে আমার বন্ধুকে আমি কি জবাব দেব? আচ্ছা ভাই, বিষয়টা তো একই হলো। তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ বড় ভাইয়ের সাথে, আমি ভালোবাসি হাসানকে। আমি বউ হলে তুমি একই বাড়ির বউ হবো, তাই না? দুটো এক বিষয় না। এমনিতে এখানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এক মুখে আমি কতবার সিদ্ধান্ত পরিবর্তন করব? আমি আমার সিদ্ধান্ত মোটে পরিবর্তন করতে পারবো না। এটা আমার জীবন, আমার সিদ্ধান্তর কি কোনো মূল্য নাই? আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে ভাইয়া। আমি অত কিছু বুঝি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আগামী শুক্রবার বাদ জুম্মা রেশমির সাথে তারিখের শুভ বিবাহের দিন ধার্য করা হলো। এটাই আমার ফাইনাল কথা।